ঘর পরিষ্কার করতে করতে কাজের মেয়েটি সিওর বিছানায় ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম ভাঙতেই সে তাড়াহুড়ো করে বাইরে বের হতে গিয়ে সোজা সিওর সাথে ধাক্কা খায়। সিও এইমাত্র বাড়ি ফিরেছে। মেয়েটির মনে পড়ে সিও জীবাণু একদম সহ্য করতে পারে না, আর এই বিছানায় তার ঘুমানোর কথা জানতে পারলে তাকে কাজ থেকে বের করে দেওয়া হবে। এই ভেবে সে দৌড়ে নিজের ঘরে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় তার স্ট্রবেরি হেয়ার ব্যান্ডটি সিওর বিছানাতেই থেকে যায়। সিও সেটা তুলে নেয় এবং বুঝতে পারে এটা কার। সে ব্যান্ডটি ফেরত দিতে সোজা মেয়েটির দরজার সামনে আসে। ঠিক তখনই বাহির থেকে কারো গলার আওয়াজ শোনা যায়। কেউ দেখে ফেলবে এই ভেবে মেয়েটি তাড়াতাড়ি করে সিওকে নিজের ঘরের ভেতরে টেনে নেয়। এরপর মেয়েটি সিওকে নিজের ঘরেই রেখে বাইরে কাজে চলে যায়। কাজ শেষ করে ফিরে এসে দেখে সিও তার ছোট বিছানায় ঘুমিয়ে পড়েছে। তাকে জাগানোর সাহস না পেয়ে মেয়েটি মেঝের উপর শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই সিও খুব সতেজ অনুভব করে। হাঁটতে হাঁটতে তার আগের রাতের কথা মনে পড়ে। রাতে মেঝেতে ঘুমানো মেয়েটিকে দেখে সে তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়েছিল। তখন মেয়েটির দিকে তাকিয়ে তার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সেই রাতে সিও আবার মেয়েটির ঘরে আসে। সে হেয়ার ব্যান্ডটি ফেরত দিয়ে বলে মেয়েটির ঘরে ঘুমালে তার অনিদ্রা রোগ ঠিক হয়ে যায়, তাই সে এখন থেকে রোজ রাতে রুম বদলাতে চায়। মেয়েটির সাথে সাথে না করে দেয়। তখন সিও তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে মেয়েটি রাজি হয়ে যায়। এরপর থেকে তারা রোজ রাতে চুপি চুপি রুম বদল করতে শুরু করে। কিন্তু একদিন অন্য এক কাজের মেয়ে তাদেরকে দেখে ফেলে। সে গিয়ে সিওর মাকে সব বলে দেয়। রেগে গিয়ে মা মেয়েটিকে সাথে সাথে চাকরি থেকে বের করে দেয়। সিও বাড়ি ফিরে যখন সব জানতে পারে তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে মেয়েটিকে তাড়াতাড়ি খুঁজে বের করতে। খবর পেয়ে সে মেয়েটির কাছে চলে যায়। মেয়েটি তাকে দেখে রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন সিও নিজের মুখ এগিয়ে দিয়ে বলে সে চাইলে তাকে জোরে থাপ্পড় মারতে পারে। এটা দেখে মেয়েটি অবাক হয়ে যায়।